আজকে গণেশ পুজো উপলক্ষে চলে গেলাম আমাদের বাড়ির পাশে একটা মেলাতে। সেটা হলো সল্টলেক। তো আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে। আমি আর আমার একটা বান্ধবী আর আমার ছেলে গেছিলাম। দেখো মেলার সামনেটা কি সুন্দর সাজিয়েছে। খুব বড় করে মেলা হয় সল্টলেকে, প্রত্যেক বছরই কিন্তু মেলা হয় আর আমি প্রত্যেক বছর যাই। ছোট্টবেলা থেকে আমি এই মেলায় যাই। তো এটা আমাদের মানে বাড়ির থেকে 5 মিনিট হেঁটে যেতে হয়। অনেক বড় করে মেলা হয় গণেশ পুজো উপলক্ষে। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি, 5টার দিকে ধরো মেলা চালু হয়ে গেছে, আমরা 6টার দিকে গেছি। গিয়ে দেখি তো খুব সুন্দর লাইটিং করেছে, সারা রাস্তা খুব সুন্দর লাইটিং। মেলাতে তো ভীষণ ভিড় হয়েছে, আজকে দিয়ে মেলা চালু হয়েছে। তো প্রথম দিনই এতটা ভিড় হবে বাবা গো, মানে মেলাতে পা দেওয়া যাচ্ছে না এরকম ভিড় হয়েছে। আর বিভিন্ন রকমের জিনিস মেলায় এসছে, মানে জুতো থেকে মানে কি বলবো, শাড়ি জামা জুতো সাজাগোজা জিনিস, ঘরের আলমারি ফ্রিজ টিভি, মানে সব মেলায়। সব সাদা, হ্যাঁ ওই সাদা হলুদ আছে, কালো আছে। তাকাও ফোনের দিকে তাকাও। আমি আমার ছেলে একটু দেখো ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। বাবা আমাকে হামি দেয়। আমরা আজকে কোথায় এসেছি বলো? মেলা না, মেলা, গণেশ পুজোর মেলাতে এসেছি আমরা। দেখো মেলায় কত লোক। এসছি আমি, প্রিয়াঙ্কা আর আমার চন্দ্র। চারিদিক খালে ঘুরে ঘুরে দেখছিলাম যে এতটা ভিড় মেলায়, মানে ভাবার বাইরে। আর এখানে তো আবার খিচুড়ি দিচ্ছিল, খিচুড়ি দেওয়ার লাইনে আমরাও দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি খাবো সেই জন্য, মানে ঠাকুরের প্রসাদ। লাইন অনেক লম্বা ছিল, লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর ওইদিকে প্যান্ডেল দেখা যাচ্ছে, প্যান্ডেল ছাড়িয়ে মানে লাইন চলে এসেছে, এত লাইন। সবাই খিচুড়ির জন্য দাঁড়িয়ে রয়েছে, যেহেতু ঠাকুরের প্রসাদ সেহেতু দাঁড়িয়ে পড়েছে আমি, আমার বান্ধবী আর আমার ছেলে। ঠাকুর দেখার কি ভিড়, ঠাকুর দেখার লাইনে দেখো কত ভিড়। অন্য বছর মনে হয় এত ভিড় হয় না, মানে এবছর এত ভিড়। তার উপর সিকিউরিটি গার্ড দাঁড় করিয়ে রেখেছে, আবার হাত হাত করে লোক ঢোকাচ্ছে প্যান্ডেলে। আর আমরা প্যান্ডেলের পাশেই খিচুড়ি দাঁড়িয়ে রয়েছে। খিচুড়ি সেখানে আবার কত লাইন। মানে যারা মানে যে জিনিসগুলো অনেক ক্লোজ টাইপের। এদিকে আবার একটু আমরা বসে ফাংশন দেখে নিচ্ছি। আমি আমার ছেলে আমরা বসে পড়েছি ফাংশন দেখতে। সব লাইটিং ফাইটিং খুব সুন্দর কিন্তু হয়েছে, প্রত্যেক বছর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়। একটু ফটো তুলে নিয়েছি, সব স্মৃতি হিসেবে থেকে যাবে। আমি আমার ছেলে সব ফটো তুলে নিয়েছি। আমার নর্মাল ক্যামেরা এরকমই, নর্মাল ক্যামেরা।
প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। এটা সল্টলেকের সেক্টর 1-এর ম্যাজিক রক যেটাকে বলে। দেখো কেমন হচ্ছে পড়া ভিড় মানুষ। ঠাকুরের মূর্তিটা কেমন লাগছে জানিও। এটা কিন্তু ঠাকুর ফোনে দেখে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু ঠাকুরের হাইটটা কিন্তু খুবই লম্বা। দেখো ঠাকুর দেখতে যাব, ঠাকুর দেখতে লাইন ঠেঙিয়ে যে যেতে হচ্ছে বাবা। এখন আমরা ঢুকছি, কি ভিড় রে বাবা রে, দারুণ ভিড়। যাদের জন্য আজকে এই অনুষ্ঠান তাদেরকে তো প্রিয়াঙ্কা কেমন ভিড় বাবা, 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে। তুই একটা চুপ করবি, প্রিয়াঙ্কা কষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের। বাবা ছেলে নিয়ে এদিকে আবার 2 মেয়ে নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হাতি হাতি ভয় পায়, তোর ভয় পায় ভয়। তাকে আপ্যায়ন করার জন্য বলছি, আসার জন্য অনুরোধ করছি। চলো চলো, ওই যে ঠাকুর। এবার চটি খুলে দিয়েছে, লোকে চটি নিয়ে চলে যাবে। এই 15তম বর্ষে এত বড় অনুষ্ঠান, বুঝতে পারছেন গণেশ ঠাকুর, চলো গণেশ ঠাকুর, সুন্দর সাজিয়েছে। যেভাবে পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটিকে দান করেছে এবং বিশিষ্ট ব্যক্তিরা তারা উপস্থিত আছেন। আমার দিদির মেয়েরাও এখানে এসেছিল, ওদেরকে নিয়েছিলাম। দিদির 2 মেয়েকে নিয়ে চলে এসেছিলাম আবার মেলাতে। ঢুকে পড়েছি আমরা প্যান্ডেলের মধ্যে। বাবা এত ভিড়, ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্রত্যেক বছর এরকমই এতটাই লম্বা ঠাকুর আনে। ভীষণ গরম লাগছিল প্যান্ডেলের মধ্যে বাবা। তার উপর আবার দেখো ফিল্টার লাগিয়ে একটু ভিডিও করছিলাম, আর আমার বান্ধবী তো ভিডিও করতে ভীষণই লজ্জা পায়। ওকে তাও জোর করে বলছিলাম আয় আয় ফিল্টারে ভিডিও করছি আয়। করছে গাড়িটা, ঠাকুর দেখতে বেরিয়েছি না আমরা, এই জন্য এগুলো ছাড়বি না। না না গান দিয়ে দেবো। তাহলে এখন খাবো না, পরে খাবো, আগে মেলাটা ঘুরে প্রিয়াঙ্কা মাসি টুকটুকি দেখি তো। আমার ছেলে তো বাইরে বেরিয়ে ভীষণ খুশি, মেলা মেলা করতে থাকে। মেলার নাম শুনলে মানে মোট কথা ঘোরার নাম শুনলে উড়ে চলে। আমার ছেলে ঘুরতে খুবই ভালোবাসে। মেলায় এসে তো একেবারে ওর মন একেবারে ফুরফুরে হয়ে গেছে। এবার থেকে রোজই মেলায় আসবো, যেহেতু আমাদের বাড়ির পাশেই 1 মাস মেলা হবে। আরও আসবো, এর পরের দিন বরকে নিয়ে যাব। দেখো আমার ছেলেটা কি খুশি।
হয় না? খাওয়ার ভিডিওগুলো করা হয়নি, অনেক কিছু খেয়েছিলাম। পাঁচের একবার ভাঙলে গেল। Thank you.